আচ্ছা, এখন আমরা রচনামূলক দেখব। প্রথমে হলো একটি সামান্তরিক ঘনবস্তু তিনটি বাহু যথাক্রমে এ ভেক্টর এত, বি ভেক্টর এত এবং সি ভেক্টর এত হলে এর আয়তন নির্ণয় করো। তাহলে দেখো, সামান্তরিকের বা সামান্তরিক ঘনবস্তুর আয়তনের সূত্র কি পড়ছি আমরা? মডুলাস অফ এ ভেক্টর ক্রস মডুলাস অফ এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস কি সি ভেক্টর। তাহলে প্রশ্নে যেটা দেওয়া আছে এটা আমরা লিখব, ঠিক আছে? এটা লিখলাম। এখন আমাদের বদমাসের নিয়মে কাজ করতে হবে। বদমাসের নিয়ম অনুসারে প্রথমে কি ব্র্যাকেটের কাজ, এই ব্র্যাকেটের মধ্যে কি প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তাহলে ফার্স্ট ব্র্যাকেটে কি আছে? বি ভেক্টর ক্রস সি ভেক্টর। তাহলে এই জন্য আমরা লিখবো এখানে বি ভেক্টর ক্রস সি ভেক্টর। তাহলে বি ভেক্টর কত? বি ভেক্টর এটা দিব, ক্রস দিব, তারপরে সি ভেক্টর এটা দিলাম। এখন দেখো, আই ভেক্টর, জে ভেক্টর, কে ভেক্টর, এগুলা কি এখানে ভেক্টর রাশি, এই জন্য আই জে কে নিলাম। আর আই এর সামনে 1 আছে, 1 নিলাম, জে এর সামনে 2 নিলাম, কে এর সামনে -1 এটা নিলাম। আই এর সামনে 3 নিলাম, জে এর সামনে -1 নিলাম, আর কে এর সামনে কি 2 নিলাম। এখন দেখো, প্রথমে আই নিব সারি এবং কলাম বাদ, তাহলে কি থাকে 2 -1 -1 2 এটা নিলাম। তাহলে এটার চিহ্ন প্লাস হলে এটার চিহ্ন কি মাইনাস, এই জন্য মাইনাস নিব। তারপরে এখানে জে নিব, তাহলে এটা সারি আর কলাম বাদ, তাহলে 1 3 -1 2। তারপরে এই কের চিহ্ন কি প্লাস হবে, আর কেটাকে লাস্টে নিলাম। তাহলে সারি কলাম বাদ দিলে এইটুক থাকে, মানে 1 3 2 -1 এটা নিলাম। নেওয়ার পরে দেখো 2 2 4 সূত্রে মাইনাস, প্লাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাস, একের সাথে এক গুণ করলে কি এক, এখানে আই ভেক্টর মাইনাস দিলাম, 2 একে 2 সূত্রে মাইনাস, প্লাসে মাইনাস, মাইনাসে প্লাস, 3 ওকে 3। তারপরে যে ভেক্টর নিলাম, তারপরে প্লাস নিলাম, তারপরে প্লাসে মাইনাস, একের সাথে এক গুণ করলে এক, তারপরে সূত্রে মাইনাস, আর এখানে 3 দুগুণা কত 6, তারপরে কে ভেক্টর নিলাম। তাইলে 4 থেকে একবার দিলে এখানে 3 হবে, আর এখানে আই ভেক্টর, তারপরে মাইনাস দিলাম, 3 আর 2 যোগ করলে 5, তারপরে জে ভেক্টর মাইনাস, এখানে দেখো -1 এবং -6 যোগ করলে কি -7, তাহলে প্লাসে -7 নিলাম, আর এখানে কে ভেক্টর নিলাম। তাহলে এরপরে আমাদের কি করতে হবে? এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস কি সি ভেক্টর। এই জন্য আমরা লিখবো যে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস কি সি ভেক্টর। তাহলে এ ভেক্টর কত? তাহলে দেখো এ ভেক্টর কত এটা, তাহলে আমরা এখানে এটা নিব, ঠিক আছে? এখানে এটা নিলাম, তারপরে এখানে ডট ডট দিলাম, তারপর বি ভেক্টর ক্রস সি ভেক্টর। তাহলে বি ভেক্টর ক্রস সি ভেক্টর কি পাইছি? এটা। তাহলে এটা এখানে নিলাম, ঠিক আছে? এখন ডট গুণ কেমনে করেন? ডট গুণ আমরা কিভাবে করছি? প্রথমে এখানে আই এর সামনে 2 নিলাম, ডট গুণ দিলাম, জে এর সামনে কি 3 নিলাম, সূত্রে প্লাস, এখানে জে এর সামনে -3 নিলাম, আর এখানে জে এর সামনে কি -5 এটা নিলাম, মাঝখানে ডট নিলাম, আবার সূত্রে প্লাস। তাহলে কে এর সামনে কি 4 আছে, 4 নিলাম, আর এখানে কে এর সামনে -7 নিলাম। ডট গুণ যেভাবে করে, কি বুঝতে পারছো? প্রশ্ন থাকলে বলতে পারো। তাহলে এটা হিসাব করবো, হিসাব করলে -7। তাহলে অতএব সামান্তরিক ঘনবস্তুর আয়তন। তাহলে সামান্তরিক ঘনবস্তুর আয়তন কি? সূত্র হলো মডুলাস অফ এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস কি সি ভেক্টর ঘন একক। তাহলে এই পুরাটার মান আমরা কি পাইছি? এই পুরাটার মান পাইছি -7, এই জন্য -7 নিলাম, ঘন একক নিলাম। তাহলে -7কে যদি মডুলাস করো +7 হবে ঘন একক। মডুলাসের ভিতর মাইনাস থাকুক প্লাস থাকুক, সেটার মান কি অলওয়েজ পজিটিভ হয়ে যাবে। তাহলে এখন বলো এখানে কোনো প্রশ্ন আছে কি না? আচ্ছা, এখন আমরা 23 নম্বর অঙ্কটা দেখি। এখানে বলছে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 1 2 3 2 5 -1 -1 1 2 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তা আমরা জানি একটা ভেক্টর রাশির দুইটা পার্ট থাকে, একটা হলো স্কেলার অংশ, আরেকটা কি ভেক্টর অংশ। একটা হলো দিক, আরেকটা হলো মান। তো এখানে শুধু মান দেওয়া আছে, দিক কি দেওয়া আছে? না। তো এই মানের সাথে দিকও ধরে নিতে হবে। এগুলা মূলত কি দেওয়া আছে? অবস্থান ভেক্টর। তো এইভাবে যদি অবস্থান ভেক্টর আকারে থাকে আমাদের কি ধরে নিতে হবে। তাইলে প্রথমে যেটা আছে এটা কি এ বিন্দুর অবস্থান ভেক্টর, এটা হলো বি বিন্দুর অবস্থান ভেক্টর, আর এটা কি সি বিন্দুর অবস্থান ভেক্টর। এখন অবস্থান ভেক্টরের ক্ষেত্রে আমি একটা সূত্র শেয়ার করি, এটা মনে রাখতে হবে। সূত্রটা হলো যে মনে করো এ বি ভেক্টর ইকুয়াল টু, এটা সূত্র হলো বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস হলো এ বিন্দুর অবস্থান ভেক্টর। মানে অবস্থান ভেক্টর যদি থাকে তাহলে আমরা এই সূত্র দিয়ে কাজ করব। এ বি ভেক্টর ইকুয়াল কি হবে? বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস কি এ বিন্দুর অবস্থান ভেক্টর। এ হলো আদি বিন্দু, বি হলো অন্তবিন্দু।
তাহলে অন্তবিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস কি আদিবিন্দুর অবস্থান ভেক্টর ইকুয়াল টি কোনো একটা ভেক্টরের হিসাব। তাহলে দেখো এখানে প্রশ্ন মূলত কী তো আছে অবস্থান ভেক্টর, তাহলে আমাদের ওইভাবেই কাজ করতে হবে, মানে স্থানাঙ্ক থাকলেই সেটা অবস্থান ভেক্টর বোঝাবে। এখন দেখো আমরা লিখব যে ধরি এবিসি ত্রিভুজে এ বি এবং সি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে। তাইলে দেখো প্রথমে আছে কি 1, 1 এর সাথে আই গুণ করতে হবে, তারপরে আছে কি 2, 2 এর সাথে জে গুণ করতে হবে, আর 3 এর সাথে কে গুণ করতে হবে। এখন 1 এর সাথে যদি আই গুণ করি তাহলে কি আই ভেক্টর হবে, এই জন্য আমরা এখানে আই ভেক্টর নিচ্ছি, বুঝাইতে পারছি। তারপরে 2 এর সাথে যদি জে গুণ করো 2 জে ভেক্টর হবে, আর 2 জে ভেক্টরের চিহ্ন কি প্লাস, এই জন্য এখানে আমরা 2 জে ভেক্টর নিচ্ছি। তারপরে দেখো 3 এর সাথে কে ভেক্টর গুণ করতে হবে, তাহলে 3 এর সাথে যদি কে ভেক্টর গুণ করি 3 কে ভেক্টর, ঠিক আছে। আর এটার সামনে কি প্লাস চিহ্ন আছে, এই জন্য আমরা লিখছি প্লাস 3 কে ভেক্টর। তাহলে প্রথমটা বুঝছো কি না? তো একইভাবে বাকিগুলা প্রথমে 2 এর সাথে আই, 5 এর সাথে জে, আর -1 এর সাথে কি কে, তাহলে 2 এর সাথে আই গুণ করলে কি 2i ভেক্টর, এই জন্য এখানে আমরা 2i ভেক্টর নিছি, এই জন্য আমরা এখানে 2i ভেক্টর নিছি। তারপরে দেখো এখানে 5 এর সাথে জে গুণ করলে কি 5j ভেক্টর, আর এটা চিহ্ন কি প্লাস, এই জন্য প্লাস নিছি। তারপরে দেখো -1 এর সাথে কে ভেক্টর গুণ করলে কি কে ভেক্টর হবে, এই জন্য -k ভেক্টর নিছি, ঠিক আছে। -1 এর সাথে যখন কে ভেক্টর গুণ করবে -k ভেক্টর হবে, এই জন্য -k ভেক্টর নিছি। তাহলে এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কি না? তারপরে একইভাবে এখানে প্রথমটার সাথে আই, পরেরটার সাথে জে, আর তারপরে এটার সাথে কি কে, তাহলে -1 এর সাথে আই ভেক্টর গুণ করলে কি -i ভেক্টর, এই জন্য আমরা -i ভেক্টর নিছি। তারপরে দেখো 1 এর সাথে জে ভেক্টর গুণ করলে কি +j ভেক্টর, এই জন্য আমরা +j ভেক্টর নিছি, চিহ্ন না থাকলে সেটা প্লাস ধরবো। আর 2 এর সাথে কে ভেক্টর গুণ করলে কি 2k ভেক্টর হবে, ঠিক আছে, এই জন্য আমরা +2k ভেক্টর নিছি। বুঝাইতে পারছি কিনা? তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর কি পাইলাম এটা, বি বিন্দুর অবস্থান ভেক্টর এটা, আর সি বিন্দুর অবস্থান ভেক্টর কি এটা। এখন দেখো ত্রিভুজের ক্ষেত্রে বলে সূত্র কি হাফ ইন্টু মডুলাস অফ এবি ভেক্টর ক্রস কি এসি ভেক্টর, এটা হলো ফর্মুলা বা সূত্র। তাহলে সূত্র অনুসারে আমাদের কি প্রথমে এবি ভেক্টরের মান বের করতে হবে, তাহলে সূত্রটা কি বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস কি এ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর কি এটা পাইছি, তাহলে এটা নিলাম, মাইনাস দিলাম, এ বিন্দুর অবস্থান ভেক্টর, এ বিন্দুর অবস্থান ভেক্টর কি এটা নিলাম। তাহলে বুঝছো কিনা বিষয়টা? এখন দেখো এখানে যা আছে তাই নিলাম, ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে চিহ্নের পরিবর্তন হবে, তাহলে এটার চিহ্ন প্লাস হয়ে যাবে মাইনাস, এটা প্লাস মাইনাস হয়ে যাবে, প্লাস থেকে কি মাইনাস হয়ে যাবে। এখন ভেক্টরের যোগ বিয়োগ বীজগণিতের যোগ বিয়োগের মতোই, কোনো পার্থক্য নেই। এখানে 2i ভেক্টর, এখানে -i ভেক্টর, তাহলে হিসাব করলে কি i ভেক্টর। আর এখানে দেখো এখানে 5j ভেক্টর +5j ভেক্টর, আর এখানে -2j ভেক্টর, তাহলে হিসাব করলে কি 3j ভেক্টর। আর এখানে -k ভেক্টর, এখানে -3k ভেক্টর, হিসাব করলে কি -4k ভেক্টর। বুঝাইতে পারছি কি না? তারপরে দেখো সূত্রানুসারে আমাদের এসি ভেক্টরের মান লাগবে, এই জন্য আমরা লিখবো এখানে এসি ভেক্টর। তাহলে এসি ভেক্টর মানে কি সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস কি এ বিন্দুর অবস্থান ভেক্টর, মানে প্রথমে শেষেরটা নিতে হয়, তারপরে কি প্রথমটা নিতে হয়, আর মাঝখানে কি একটা মাইনাস চিহ্ন দিতে হয়। তাহলে এটা বুঝাইতে পারছি কি না? এখন দেখো সি বিন্দুর অবস্থান ভেক্টর কি এটা, সেজন্য আমরা এটা নিব, মাইনাস দিলাম, এ বিন্দুর অবস্থান ভেক্টর, এ বিন্দুর অবস্থান ভেক্টর কি এটা, সেজন্য আমরা এটা নিব। তাহলে এখানে যা আছে তাই নিলাম, তো ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে চিহ্নের পরিবর্তন হবে, তাহলে এটা আছে প্লাস মাইনাস হয়ে যাবে, প্লাস থেকে মাইনাস, প্লাস থেকে কি মাইনাস হয়ে যাবে। এখন দেখো -i আর -i হিসাব করলে কি -2i ভেক্টর, তারপরে +j, আর এখানে কি -2j, হিসাব করলে -j ভেক্টর, আর +2k আর -3k, হিসাব করলে কি -k ভেক্টর। এখন দেখো সূত্রানুসারে প্রথমে ভিতরের কাজ করব, তাহলে এবি ভেক্টর ক্রস কি এসি ভেক্টরের মান বের করব। তাহলে এই জন্য আমরা লিখবো যে অতএব এবি ভেক্টর ক্রস এসি ভেক্টর। তাহলে এবি ভেক্টর কত পাইছি এটা, তাহলে এটা আমরা এখানে দিব, ঠিক আছে, তারপরে এখানে ক্রস দেব, তারপরে এসি ভেক্টর কি এটা পাইছি, এটা দিব। বুঝাইতে পারছি? এখন ক্রস গুণ করবো, তো ক্রস গুণের জন্য প্রথমে আইজে নিব, আইজে নিলাম। এখন আয়ের আগে এখানে কি 1 নিব, এখানে জের আগে 3 নিব, এখানে কে এর আগে -4 নিব, তারপরে এখানে আয়ের আগে -2 নিলাম, তারপরে জের আগে -1 নিলাম, তারপরে এখানে কে এর আগে -1 আছে এটা নিলাম। বুঝাইতে পারছি কিনা? এখন দেখো এখানে আই নিব, সারি এবং কলাম বাদ,
বাদ দিলে কি থাকে 3 - 1 -4 -1 এটা নিলাম। তারপরে এটা চিহ্ন যদি প্লাস হয় তাহলে এটা চিহ্ন কি মাইনাস, এই জন্য মাইনাস নিলাম। আর যে নিলাম তাহলে সারি কলাম বাদ দিলে 1 - 2 -4 -1 থাকে, এটা নিলাম। তারপরে এটা চিহ্ন কি প্লাস হবে, প্লাস নিলাম। কে ভেক্টর নিলাম, তাইলে এটার সারি এবং কলাম বাদ দিলে কি 1 - 2 এবং 3 - 1 হবে, এটা লিখলাম। কি বোঝাইতে পারছি? এখন প্লাজে মাইনাসে মাইনাস, 3 ওকে 3, সূত্রে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাজে মাইনাসে কি মাইনাস, 4 ওকে 4, তারপরে আই ভেক্টর, তারপরে মাইনাস নিলাম। প্লাজে মাইনাসে মাইনাস, 1 ওকে 1, সূত্রে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাজে মাইনাসে মাইনাস, 4 দুগুণা 8, তারপরে যে ভেক্টর নিলাম তারপরে প্লাস দিলাম। প্লাজে মাইনাসে মাইনাস, 1 এর সাথে 1 গুণ করলে কি 1, তারপরে এখানে মাইনাস, প্লাজে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস, 3 দুগুণা 6, এখানে কে ভেক্টর নিলাম। নেওয়ার পরে এখানে -3 -4 হিসাব করলে -7, তারপর আই ভেক্টর, তারপর এখানে -1 -8 হিসাব করলে কি -9, তাহলে -9 আর এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 9 হবে। আর এখানে যে ভেক্টর নিলাম তারপরে এখানে মাইনাস, তারপরে এখানে দেখো 6 থেকে 1 বাদ দিলে কি +5, এই জন্য +5 নিলাম। আর কে ভেক্টর নিলাম। বুঝাইতে পারছি কিনা এখন? তাহলে দেখো, অতএব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হাফ ইন্টু এবি ভেক্টর ক্রস কি মডুলাস অফ এবি ভেক্টর ক্রস এবি ভেক্টর বর্গ একক। তাহলে হাফ দিলাম। আর এটার মান তো একটু আগে আমরা বের করলাম, এটা পাইছি, ঠিক আছে। তাহলে এটা লিখলাম আর এখানে যা আছে তাই দিলাম। এখন হাফ দিলাম। এখন মডুলাসকে তুলে দিলে রুট, আয়ের আগে -7 স্কোয়ার দিলাম, সূত্রে প্লাস, জের আগে 9 স্কোয়ার দিলাম, সূত্রে প্লাস, কের আগে 5 স্কোয়ার দিলাম, বর্গ একক। তাহলে হাফ দিলাম, এটা পুরোটা হিসাব করলে √155 বর্গ একক আসবে। এটা বুঝাইতে পারছি কিনা?